হ্যালো জনতা, ওয়েলকাম টু ইয়ারি ভিলেজ লাইফ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ঠান্ডার রাতে ফাঁকা মাঠের মধ্যে একদম চারিদিকে কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ মোটা একটা পরে এসেছি আজকে। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন রেসিপি। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। আগে সবজিগুলো কাটবো ফটাফট। এখানে কুমড়ো আছে, সিম কেটে নিয়েছি আগে থেকে, এখন কুমড়োগুলো কেটে নেব। পুঁই শাক আছে, পুঁই শাকও কাটা হবে। কুমড়ো কাটা কমপ্লিট, পুঁই শাকগুলো কাটবো। পুঁই শাকের ডাঁটাগুলো একদম কচি আছে, হালকা হালকা ফুল এসছে মিটলি। সবজি কাটা হয়ে গেছে সব, কুমড়ো, পুঁই শাক, সিম কেটে নিয়েছি সুন্দর করে। আর এই কুমড়োগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এগুলো ভাজা করা হবে সাথে। আদা বাটবো, তেমন কোনো মশলা ইউজ হবে না। আর কেটে নিয়েছি, এখানে আছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বাস এটাই। আর আদা আর অল্প কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো। তো রান্না শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা দেবো। লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। রেশাদি বোধ হয় খাওয়া হইল না। হ্যাঁ, রেশাদি বোধ আর খাওয়া হইল না। আজকে তো বেশ রেশাদি বোধ হয় হলো না রে। ফাইন ফাইন খাবে, ফাইন ফাইন করে রান্না করো। সবাই ফাইন। হ্যাঁ, সেই যে অ্যালেক্স ছিল, সিরিজ শেষে আমাকে ধরে বাড়ি নিয়ে আসলো। ছিল কাদের বাড়ি, তোদের বাড়ি ছিল না? আমি আমাদের ওই খাটে, অ্যালেক্স, আমি আর সুবোধ, দুই মোটা আর মাঝখানে আমি ঠেসি মেশে। টমেটো দেবো, সাথে আদাও দিয়ে দেবো, আদা বাটা। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও। জাল একটু আস্তে দাও। ভুলো না তারে ডেকে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। মশলা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দেবো।
খুশির খেয়ালে পাল তুলে দেও চিরদিন, হাসি আর গানে শোধ করে দেও যত ঋণ। স্মৃতির স্মৃতিতে যত ব্যথায় আছে ভুলে দেও, ভুলো না তারে দেখে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। এবার এক একে দেবো, নুন দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, এটা দেবো মিট মশলা এক্সট্রা ফ্লেভারের জন্য। সবাই এটা ইউজ করে না, আমরা করছি। সেদ্ধ কি করে হবে? আরে সেটা বড় কথা না তো, কেমন কেমন তেল তেল ভাজতো না, অয়েলি অয়েলি হয়ে যাবে। আউচ! আরে মাথা ঠান্ডা করে আমাদের সবজি কষানো হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে এগোবো। এটা এখন নামিয়ে নেব। এর মধ্যে আগে থেকেই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা বয়েল করে নেব। চাল ডাল হাফ সেদ্ধ করা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা সবজিগুলো মশলা সহ দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। ওরে পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। এবার এটাকে রান্না করব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। আজকে এটা খাবো, দিয়ে এইবার বিনা নেমন্তন্নের স্বাদই খাবো। বিনা নেমন্তন্ন স্বাদ, নেমন্তন্ন কর। আমার বিনা নেমন্তন্ন কেন? বিয়ে বাড়ির স্বাদই সেই মজা, সেই স্বাদ লাগে। বিনা নেমন্তন্ন স্বাদই খাওয়ার মজাই গেল। ভয়ে ভয়ে যাবো। এই বোধহয় ধরল, এই বোধহয় ধরল। আমি বাকে, আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনের চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? आजा मेरी बाहों में तो कर ले थोड़ा प्यार, तेरे बिन जी नहीं लगता ओ मेरी यार, मेरी जान रे।
প্রায় সেদ্ধ হয়ে এসছে। ব্যাঙের খিচুড়ি বানালে কিরকম? তো আমাদের গ্রাম্য স্টাইলে খিচুড়ি রেডি। খিচুড়ি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস খিচুড়ি রেডি। গ্রাম্য স্টাইলের সবজি দিয়ে খিচুড়ি। কড়া গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিম দিয়ে দেবো। লুচি পুড়ে যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়ো ভাজবো। নুন হলুদ মেখে নিয়েছি। কুমড়ো ভাজা কমপ্লিট, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ব্যাস আমাদের রান্না শেষ। গরম গরম খিচুড়ি সঙ্গে ডিম ভাজা প্লাস কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটা দারুণ লাগে। দারুণ লাগছে। খেতে খেতে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমার সামনে। অবশ্যই পাশে থাকবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই।